অবশেষে আজকের বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য 1:8 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। নবম পে স্কেলে বেতনের অনুপাত 1:8 চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার 8 জানুয়ারি সচিবালয় পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এই অনুপাত চূড়ান্ত করা হয় বলে কমিশনের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে। পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় ডক্টর মোহাম্মদ আলী খান এনডিসি, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মুসলিম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী এছাড়াও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে পূর্ণ কমিশনের সভায় উপস্থিত কমিশনের এক সদস্য বলেন, বেতনের অনুপাত নিয়ে 3 ধরনের প্রস্তাব করা হয়েছিল: 1:8, 1:10 এবং 1:12। এর মধ্যে 1:8 চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও সর্বনিম্ন বেতন নিয়ে 3টি প্রস্তাব পর্যালোচনা হয়েছে। পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে। 1:8 অনুপাত কি? জাতীয় বেতন কমিশনের মতামতের 11 নম্বর প্রশ্নের প্রস্তাবিত পে স্কেল সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কি হওয়া উচিত, এ নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে। প্রশ্নের উত্তরের জন্য 1:8, 1:10, 1:12 ও অন্যান্য অপশন রাখা হয়েছে। এই অনুপাতের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন স্কেলের বেতন বোঝানো হচ্ছে, অর্থাৎ সর্বনিম্ন 20তম গ্রেডের একজন সরকারি কর্মচারী বেতন যদি 1 টাকা হয় তবে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে 8 টাকা। আরও পরিষ্কারভাবে বললে 100 টাকা বেতন ধরে 1:8 অনুপাতে সর্বনিম্ন 20তম গ্রেডে 100 টাকা হলে সর্বোচ্চ বেতন হবে 800 টাকা। সর্বনিম্ন বেতন নিয়ে 3 প্রস্তাব। নবম জাতীয় পে স্কেলের সর্বনিম্ন বেতন নিয়ে 3টি প্রস্তাব উপস্থাপন করেছে পে কমিশন। এই 3টি প্রস্তাবে যে কোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে পূর্ণ কমিশনের সভায় উপস্থিত পে কমিশনের এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সর্বনিম্ন বেতন নিয়ে 3টি প্রস্তাব এসেছে। এর মধ্যে প্রথম প্রস্তাব 21,000 টাকা বেতন ধরে স্কেল রাখা হয়েছে। দ্বিতীয় প্রস্তাব 17,000 টাকা এবং সর্বশেষ তৃতীয় প্রস্তাব 16,000 টাকা বেতন স্কেল করার প্রস্তাব করা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সর্বোচ্চ বেতন স্কেল কত হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, এটি এখনও ফাইনাল করা যায়নি। বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতার বিষয়টি রয়েছে। এগুলো কেমন হবে তা এখনও চূড়ান্ত না হয় সর্বোচ্চ বেতন স্কেলের বিষয়ে চূড়ান্ত কোনো প্রস্তাব আসেনি। তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয় বৈঠকের আয়োজন করেছিলেন। ইতিমধ্যে এই বৈঠকে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তা আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এখানে 1:8 অনুপাতে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আশা করা যাচ্ছে 1:8 অনুপাতে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হবে। তবে যতটুকু এখানে উল্লেখ করা রয়েছে 3 ধাপে, যেমন 21,000, 17,000 এবং 16,000, আমরা আশা করি 21,000 টাকা পাবেন সরকারি চাকরিজীবীরা। তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।